ভালো ফলন হলেও সবজির ন্যায্য মূল্য না পেয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান মজুমদার অনি। অনি, সবজির ন্যায্য মূল্য নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন আর কৃষকরা এ নিয়ে কি বলছেন? লাইবা, আপনি যেমনটি বলছিলেন, শরীয়তপুরে কিন্তু এবছর যে শীতকালীন শাকসবজির আবাদ কিন্তু বেশ ভালো হয়েছে। তবে কৃষকরা কিন্তু আসলে স্বস্তিতে নেই। এর প্রধান কারণ হচ্ছে কিন্তু তারা আসলে যে ন্যায্য মূল্য সেটি কিন্তু তারা পাচ্ছে না, তারা বঞ্চিত হচ্ছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শরীয়তপুরের জাজিরা লাউখোলা এলাকায়। এটি মূলত জেলার সবচাইতে বেশি শীতকালীন শাকসবজির আবাদ হয়ে থাকে। আমি যদি একটু দেখাই, আমার সামনে কিন্তু রয়েছে বাঁধাকপি, সারিবদ্ধভাবে কিন্তু বাঁধাকপি লাগানো হয়েছে। আর অদূরে কিন্তু রয়েছে যে লাউ কিন্তু খুব ভালো ফলন এসেছে। পাশাপাশি টমেটো বা পেঁয়াজ, সব ধরনের শাকসবজি কিন্তু এবছর বেশ ভালো আবাদ হয়েছে শরীয়তপুরে। আমি কিন্তু কিছুক্ষণ আগেই আমাদের আরেকটি পাশের জমির যে মালিক, যিনি বাঁধাকপি কাটতেছিলেন, তার সাথে আমি কথা বলেছি। তিনি যেমনটি বলছিলেন, এবার তাদের যে আবাদ খুব ভালো হয়েছে, তবে তাদের একটি বাঁধাকপিতে তাদের খরচ হয়েছে 12 থেকে 15 টাকা। তবে তারা সেই বাঁধাকপি কিন্তু বিক্রি করছেন 5 টাকা থেকে 60 টাকা কেজিতে। অর্থাৎ তাদের যে পরিবহন খরচ সেটিও কিন্তু তাদের উঠছে না, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানে যে পেঁয়াজ চাষিরা রয়েছেন, তারাও যেমনটি বলছিলেন, তারা কিন্তু বেশ ভালো ফলে তেমনটি কিন্তু তারা আসলে দাম পাচ্ছে না, এমনটি তারা বলছেন। তাদের যে সরকারিভাবে প্রণোদনা, সেটি যদি ব্যবস্থা করে তাদের জন্য ভালো হবে। তো এই ছিল শরীয়তপুরে শাকসবজি সর্বশেষ তথ্য। এখন চলে যাব আমরা রাজবাড়িতে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন গোস্বামী, জানাবেন আপনার রাজবাড়ি শাকসবজির আবাদের কি অবস্থা, কৃষকরা কেমন রয়েছেন? ধন্যবাদ বিধান। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ির কালোখালী উপজেলার একটি মাঠে, যে মাঠটিতে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজির আবাদ হয়ে থাকে। বিশেষ করে শীতের এই সময়টিতে এই শাকসবজির আবাদ হয়ে থাকে। আমি একটু দেখাবো, আমার এই যেই ক্ষেতটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে বাঁধাকপির ক্ষেত। এই কপিটি কিন্তু পরিপক্ক হয়ে গেছে, তবে কৃষক দাম না থাকার কারণে এটি কাটতে পারছে না। আমরা কৃষকের সঙ্গে কথা বলেছি, কৃষক বলেছেন যে এই ক্ষেতটিতে কিন্তু প্রথমে তারা যে বীজটি চারা লাগিয়েছিল সেটিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল, পরবর্তীতে আবার তারাই লাগিয়েছে, কিন্তু চলতি যে দাম রয়েছে সে দাম নিয়ে তাদের যে খরচ তার অর্ধেক উঠছে না, এতে তারা চরম পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এছাড়াও যে ফুলকপি বা অন্যান্য যেসব সবজি রয়েছে, সব সবজিরই কিন্তু বাজারে যে দাম সেটির জন্য কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার ফলে কৃষকদের প্রণোদনার সহযোগিতা করা হোক, এমনটি তাদের দাবি। এতটুকুই ছিল আমার কাছে সবজি চাষের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মিঠুন, ধন্যবাদ আপনাকে।